মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাজধানী দামেস্কের একটি বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের চারপাশ ও হামা প্রদেশের বিমানবন্দর সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়ার অভ্যন্তরে দফায় দফায় অসংখ্য হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার ৩রা এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ইসরায়েলি সামরিক বিমান সিরিয়ার রাজধানী দামেস্ক এবং মধ্যাঞ্চলীয় প্রদেশ হামায় হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এবং স্থানীয় গণমাধ্যম। রাষ্ট্র পরিচালিত সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানিয়েছে, বুধবারের এই হামলাগুলো রাজধানীর বারজেহ পাড়ায় অবস্থিত বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রের আশেপাশের এলাকা এবং সিরিয়ার হামা শহরের বিমানবন্দরকে লক্ষ্য করে চালানো হয়েছে। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, বুধবার রাতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়ার দামেস্ক এবং হামা শহরে ১১টি বিমান হামলা চালিয়েছে বলে সংবাদ সংস্থা সানা জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা হামা শহরে সিরিয়ার সামরিক ঘাঁটি এবং হোমসের T4 সামরিক বিমানবন্দরে এবং দামেস্কে কথিত সামরিক অবকাঠামো স্থাপনাগুলোতে হামলা করেছে। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের উৎখাতের পর থেকে ইসরায়েল সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে এবং অধিকৃত গোলান মালভূমির বাফার জোনে সৈন্য মোতায়েন করেছে। আল আসাদ ক্ষমতায় থাকাকালীনও ইসরায়েল নিয়মিতভাবে সিরিয়ায় আক্রমণ করেছে এবং ইরানি ও হিজবুল্লাহর সঙ্গে সম্পর্কিত লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণ করেছে। SOHR এর মতে, ইসরায়েলি সেনাবাহিনী গত বছরের ৮ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে 500টিরও বেশি বিমান হামলা চালিয়েছে এবং এবছর এখন পর্যন্ত কমপক্ষে ৪৩টি হামলা চালিয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।